বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা। এদিকে অতর্কিত হামলায় ইসরায়েলের ৮০০ সেনা হতাহত। আর থাকছে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে ২০,০০০ বোমা সরবরাহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব, ইরানে এ যাবৎকালের বৃহত্তম গোলাবর্ষণ হবে আজ রাতে। জানিয়ে দিব ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আরও থাকছে আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব দিশেহারা ইরান, ৩,০০০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা। প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা। সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। একই সঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে। শুক্রবার ৬ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সায়েবা খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। পরে ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। এদিকে হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে ইরান দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অতর্কিত হামলায় ইসরায়েলি ৮ সেনা আহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অতর্কিত হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা করে হিজবুল্লাহ, খবর আনাদোলু এজেন্সির। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গিভাতি ব্রিগেডের ৫ জন সৈনিক গুরুতর আহত হন। এছাড়া ৩ জন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটেছে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি ভিডিও দিয়েছে। ভিডিওতে একটি MI-17 হেলিকপ্টারে আঘাত হানার দৃশ্য অনলাইন জুড়ে তর্ক বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। ৪ মার্চ এক্সে আইডিএফের পোস্ট করা ইনফ্রারেড ফুটেজে ইরানের ২টি স্থানে বিস্ফোরণ এবং ইরানি সম্পদ ও ভবন ধ্বংসের চিত্র দেখানো হয়। এই ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছে, ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে। আইডিএফের এক্সে ভিডিওতে দেখা যায়, ইরানের ২টি গোপন অবস্থানে হামলা চালিয়ে একটি MI-17 হেলিকপ্টার সহ বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর অনেকেই আঙুল তুলছেন এর সত্যতা নিয়ে। সমালোচকদের মতে, বিস্ফোরণের পর হেলিকপ্টারটি যেভাবে অনড় থেকেছে তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং সেটি দেখতে মাটিতে আঁকা হেলিকপ্টারের ত্রিমাত্রিক ছবির মতোই মনে হয়েছে। জরুরি ভিত্তিতে ইসরায়েলকে ২০,০০০ বোমা সরবরাহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০,০০০-এর বেশি বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় $৬৬০ মিলিয়ন এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। শনিবার ৭ মার্চ মার্কিন প্রশাসনের বর্তমান ২ কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এতে ১,০০০ পাউন্ড ওজনের ১২,০০০ ভারী বোমা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরও জানায়, অস্ত্র চুক্তির অংশ হিসেবে আরও ১০,৫০০ পাউন্ডের
আকারের বোমা এবং ৫,০০০ ছোট আকারের স্মল ডায়ামিটার বোমা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সেবা ও সরঞ্জাম সহ এসব অস্ত্রের মোট মূল্য $৫০০ মিলিয়ন বেশি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার লক্ষ্য রয়েছে। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানে এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার ৭ মার্চ পর্যন্ত অষ্টম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এর মধ্যে ভয়ঙ্কর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর আজ রাতে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি বলে দাবি করেন তিনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা আইআরজিসির কমান্ড সেন্টার সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করছে। দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, মঙ্গলবার ওই সংখ্যাটা আরও ৩০% কমেছে। ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধুই বারুদ আর আগুনের। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে কমপক্ষে ১,৩৩২ জন নিহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ সংঘাত ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দুই পক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হামলার শুরু থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১,৩৩২ জনে। তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহেরাবাদে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের বাসিন্দারা বিবিসি পার্সিয়ানকে জানিয়েছেন, গত রাতটি ছিল এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ রাত এবং তারা বর্ণনা করেছেন প্রতি কয়েক ঘণ্টা পরপরই সেখানে হামলা চালানো হচ্ছে। আইআরজিসি পাল্টা ২৩তম দফা হামলার ঘোষণা দিলেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার তোড়ে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির একমাত্র পূর্বশর্ত হল আত্মসমর্পণ। তিনি বলেন, ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হল কিনা তা নিয়ে আমি চিন্তিত নই, বরং তিনি এমন নেতৃত্ব খুঁজছেন যারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই তারা লক্ষ্য অর্জন করবেন এবং ইরানের আকাশসীমা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে। কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে চরম উদ্বেগ প্রকাশ করেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল খাবি সতর্ক করেছেন, যুদ্ধ না থামলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে এবং যে কোনো মুহূর্তে জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। ইরানের পাশাপাশি লেবাননের ওপরও চড়াও হয়েছে ইসরায়েলি বাহিনী। বৈরুত সহ দক্ষিণ লেবাননে টানা হামলায় গত সোমবার থেকে ২১৭ জন নিহত হয়েছেন। নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিলের তথ্যমতে মাত্র ১০০ ঘণ্টার ব্যবধানে ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সহায়তার গুঞ্জন শোনা গেলেও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ রহস্যজনকভাবে বলেছেন, ট্রাম্প খুব ভালো করেই জানেন কে কার সঙ্গে কথা বলছে। অন্যদিকে সিআইএ কর্তৃক কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের খবর ফাঁস হবার পর থেকেই উত্তর ইরাকের কুর্দি ক্যাম্পগুলোতে বৃষ্টির মতো ড্রোন হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যে কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান।
তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পালন এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। আসলানি জানান, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো তেহরানে কোনো পরিবর্তনের আভাস দেওয়ার পরিবর্তে বরং বর্তমান নীতিতে অটল থাকার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্বাচন করা সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এখতিয়ার, যেখানে বিদেশি কোনো হস্তক্ষেপের অবকাশ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। গত কয়েকদিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন যে তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে তাদের কঠোর অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখছে। দিশেহারা ইরান, ৩,০০০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার ৭ মার্চ পর্যন্ত অষ্টম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করেছে। দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এদিকে বিবিসিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, মঙ্গলবার ওই সংখ্যাটা আরও ২৩% কমেছে।